ভুনা তরকারি খেতে খেতে পেটের মধ্যে জ্বালা পোড়া হয়ে গেছে। ভুনা তরকারি কি শরীরের পক্ষে ভালো নয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন যাবৎ মন চাচ্ছিল একটু লাউ দিয়ে তরকারি খাবো। কিছুদিন আগেও খেয়েছি, আবারও মন চাচ্ছিল, কিন্তু আমাদের এখান দিয়ে লাউওয়ালা বাসার সামনে দিয়ে নিয়ে যায়। আমার তেমন একটা বাজারে যাওয়া পড়ে না, এই সামনে থেকে বেশিরভাগই কেনা হয়। আজকে ওই লোকটা আসছিল লাউ নিয়ে দেয়, ভাবলাম একটা লাউ নিয়েই নিই। কেন তাই একটু তাড়াতাড়ি রান্না করতে যেতে হয়। তাড়াতাড়ি বলতে দুপুরের রান্না যে কয়টায় যেতে হয় তারপরেই যাই, একটু দেরি করে যাওয়া হয়। আজানের পরে রান্না করতে বসেছি। এখানে লাউটাকে আমি ছেলে কেটে নিচ্ছি। লাউ নাকি আবার আড়াআড়িভাবে কাটা যাবে না, সোজা করে কেটে তারপরে আড়াভাবে কেটে নিয়েছি। অর্ধেকটা রেখে দিলাম, পুরো লাউটা লাগবে না। এখানে লাউ কেটে ধুয়ে নিলাম। ধোয়ার পরে চুলার পরে একটু সিদ্ধ দিয়ে নিলাম, কারণ আমি অন্য কোনো কিছু কেটে কুটে গুছিয়ে পারিনি, তাই তরকারিটাকে আগের থেকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর লাউতে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগে। লাউ রান্না করবো আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে। তেলাপিয়া মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল, এই জন্য পিস পিস করা হয়েছিল। আমরা কিন্তু ফুরানি পেটে তরকারি খাই। এই যে পেঁয়াজটা রসুনটাকে আর কি তেলে পুড়িয়ে নিয়েছি, মানে ভাজা ভাজা করে বেরেস্তার মতো করে ভাজা ভাজা করে নিতে হয়। এরপরে পাটায় একটু জিরা বেটে নিলাম, এর মধ্যে কিন্তু একটু ধনিয়া দিলে অনেক সুন্দর সেন্ট আসে। এখানে এই যে আমার জিরা বাটা শেষ, তরকারিও চুলায় বসিয়ে দিয়েছি। মাছ ভাজা কমপ্লিট। এই দেখুন, আগে থেকে লাউটা সিদ্ধ করে নিয়েছিলাম, এখন চুলায় দিয়ে কোনো রকম নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে ঝোলের পানি দিয়ে মশলাটা দিয়ে দেবো। এই জন্য কড়াইটা নামিয়ে রেখে আগে থেকে মশলা বেটে নিচ্ছিলাম, কারণ তরকারিটা তো আমার আগে থেকে সিদ্ধ করা হয়েছে। এই দেখুন কতটা ঝোলের পানি দিয়ে দিয়েছি। লাউতে কিন্তু অনেকটা ঝোলের, মানে ঝোলটা বেশি গাঢ়ও হবে না আবার বেশি পাতলা হবে না, তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগে। এখানে দেখুন আমার ফোড়নটা বাটা হয়ে গেছে, এটাকে আমরা ফোড়ন বলে থাকি, ফোড়ানি বলছি আর কি। এবার তরকারিটা এরম গটগুটিয়ে উতলে উঠবে, তখন ফোড়ানিটা দিয়ে দেবো। এই ফোড়ানি দিয়ে কিন্তু বেশি সময় জাল দেওয়া যাবে না, বেশি সময় জাল দিলে একটা কেমন একটা গন্ধ চলে আসবে। ফোড়ানি দেওয়ার পরে অল্প সময়, মানে 1 থেকে 2 মিনিট জাল দিয়ে অনেক জোরে জাল দিতে হবে, যেন তরকারিতে ঘুঘু ডাকে। গ্রামের দিকে কি কখনো শুনেছেন তরকারিতে ঘুঘু ডাকার কথা? এরকম গটগট করবে আর কেমন একটা শব্দ হয়, জন্য এটাকে ঘুঘু ডাকা বলে। মানুষ বলে ঘুঘু না ডাকলে নাকি তরকারিতে স্বাদ আসে না। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি তরকারিতে। আর করব উস্তা ভাজি। উস্তাটাকে আগে কুচিয়ে তারপরে আলু দিয়ে এইভাবে লবণ দিয়ে চটকে চটকে এর যে তিতা পানিটা সেটা বের করে নিই, তাহলে কিন্তু উস্তা ভাজি একটুও তিতা লাগে না। দেখুন কিভাবে চটকাচ্ছি আমি। উস্তাকে চিকন চিকন করে কাটছি, আলু চিকন করে কাটছি, আর সামান্য পরিমাণে পানি দিয়ে আর উস্তাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। এই দেখুন উস্তাগুলো কি সুন্দর নেতায় পড়ছে আর কি, নরম হয়ে গেছে। আর এখানে এবার মশলাগুলোকে ধুয়ে নেবো। ওই তো পানিটা, মানে সবুজ যে পানিটা বেরিয়েছে ওটা ফেলে দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন।